এবং এই যদি টিভিকে আমার রেটিং দিতে বলা হয় তাহলে অবশ্যই আমি একে 10-এ 10 রেটিং দেবো, কারণ এর মধ্যে আমি এখনো পর্যন্ত তেমন কোনো রকম খুঁত পাইনি, মানে এমন কোনো রকম কিছু পাইনি যাতে মনে হয়েছে যে আমি সনি বা অনেক হাইফাই এক্সট্রা রেট দিয়ে বা বেশি টাকা দিয়ে কেনা টিভি না কেনার যে কোনো আফসোস আমি এখনো পর্যন্ত এর মধ্যে পাইনি। তো যদি নর্মাল রেঞ্জে 12-13 হাজার টাকার মধ্যে আপনি 32 ইঞ্চ টিভি সিলেক্ট করতে চান তাহলে অবশ্যই এই টিভিটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আজকে নিয়ে চলে এসেছি একটা স্মার্ট টিভি, টোটালটাই আনবক্সিং হবে, রিভিউ হবে, আমরা দেখবো যে এই স্মার্ট টিভির মধ্যে কি কি ফিচার্স রয়েছে যেটা অন্য টিভিতে নেই, কেনই বা এটা আমরা নিলাম এবং এর কত রেট পড়লো, কোথা থেকে নিলাম, সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো আমার একটা প্রয়োজন ছিল স্মার্ট টিভি, কত ইঞ্চ স্মার্ট টিভি নেবো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন প্রথমে। তো আমি বলবো আপনার বাড়ির জন্য যদি হয়ে থাকে 32 ইঞ্চ মানে 18 সেন্টিমিটার এই সাইজটার জন্য আপনি নিতে পারেন। এই সাইজটা একটা বাড়ির জন্য যথেষ্ট বড় এবং ভালো সাইজ। তো আপনার সাইজ ক্যালকুলেশন যদি হয়ে থাকে তারপরে এরপরে যদি আপনি ডিফারেন্সটা দেখেন তাহলে আরো বুঝবেন। এই 32-র পরে যখন 40 ইঞ্চে আপনি যাবেন এর দাম কিন্তু প্রায় ডবল হয়ে যাবে। আপনার বাড়ির জন্য যদি আপনার বাজেটের একটা ব্যাপার থেকে থাকে যে বাজেটটা আমার লিমিটেড, সেক্ষেত্রে 32 ইঞ্চ কিন্তু যথেষ্ট ভালো বাড়ির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট চলে আসছে ব্র্যান্ড, কোন ব্র্যান্ড আমরা নেব। ব্র্যান্ড যদি বলা যায় তাহলে আমরা এখানে দেখছি এমআই ব্র্যান্ডের আমরা স্মার্ট টিভি নিয়েছি। এছাড়াও আপনি স্মার্ট টিভি সমস্ত কোম্পানির পাচ্ছেন, যেমন এখন পাবেন আপনি স্যামসাং এর, এলজি, সনি, যত রকম ব্র্যান্ডের কথা বললাম সমস্ত ব্র্যান্ড কিন্তু নামকরা ভালো, কোনোটাকে আমি খারাপ বলবো না। কিন্তু যদি আপনার বাজেটটা একটা ব্যাপার হয়ে থাকে যে বাজেটের মধ্যে আমরা ভালো মাল চাই তাহলে কিন্তু এমআই যথেষ্ট ভালো। এবং গুগল টিভি ছাড়াও আরো অনেক আপনার ওয়েস হয়, যে ওয়েসগুলো আপনার স্যামসাং, এলজি বা সনিতে পাওয়া যায় তাদের ইনবিল্ট সফটওয়্যার। তো আপনাকে বলবো স্মার্ট টিভি যখন আপনি চুজ করবেন তাহলে অবশ্যই আপনাকে এই সফটওয়্যারের ব্যাপারটা মাথায় রাখতে হবে, কারণ আমরা আপডেট হচ্ছি, আমরা আমাদের যে ফোন ব্যবহার করছি তা হচ্ছে অ্যান্ড্রয়েড। এই ব্যাপারটা থাকছে এই গুগল টিভি অর্থাৎ এই অ্যান্ড্রয়েড ফোন, গুগল টিভি কিন্তু অ্যান্ড্রয়েড। তো অ্যান্ড্রয়েড ভার্সনটা থাকলে আমাদের অপারেটিং এর সুবিধা হবে, মোবাইল থেকে এদিকে অপারেট করতে পারবো। তো আমরা আজকে আনবক্সিং করতে চলেছি, বাকি ফিচার্স আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো তার জন্য আমরা এটাকে আজকে আনবক্সিং করতে চলেছি, দেখে নিই। এটি ডেলিভারি হয়েছে অনলাইনে এবং বলে রাখি এটি কিন্তু আমরা অ্যামাজন থেকে পারচেজ করেছি। আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো জায়গা থেকেই পারচেজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বিভিন্ন সময় বিভিন্ন অফার চলে, আপনারা অফারটা দেখে নেবেন, অফারটা দেখে নিয়ে আপনারা পারচেজ করে নিতে পারেন। এখানে কি কি দিচ্ছে এর সাথে সমস্ত কিছু আমরা দেখে নেব। প্রথম আমরা দেখুন আনবক্সিং করলাম এটাকে, কি থাকছে এর মধ্যে দেখুন। প্রথমে থাকছে দুটো স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা অবশ্যই ফিট করতে হবে, কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি অ্যাঙ্গেল দিয়ে লাগাবেন তাহলে সেই অ্যাঙ্গেল কিন্তু আপনাকে পারচেজ করতে হয়। এবং এর একটা ফিক্সড পারচেজ প্রাইস রয়েছে অ্যাঙ্গেলের, তা হচ্ছে 399 টাকা। যদি আপনি 399 টাকা দিয়ে অ্যাঙ্গেল চান তাহলে দেয়ালে ফিট করতে পারবেন, তখন এটার আর কোনো কাজ থাকবে না। এখানে দেখুন যে পোর্টগুলো রয়েছে তা হচ্ছে এই সাইডে, এই পোর্টগুলো দেখে নিন এখানে কি কি দিয়েছে। অবশ্যই যেহেতু স্মার্ট টিভি সেজন্য আপনাকে এখানে ইউএসবি পয়েন্ট দিয়েছে, আপনি ইউএসবি পয়েন্ট দিয়ে আপনি ফোন থেকে চালাতে পারবেন। এখানে আপনার এআই ইনপুট, আপনার কেবল লাইন থাকে ইনপুট নিতে পারবেন। তারপরে আপনার এইচডিএমআই কেবল রয়েছে, এইচডিএমআই এখান থেকে লাগাতে পারবেন। যদি ইন্টারনেট থেকে ল্যান্ড পোর্ট দিয়ে চালাতে চান তার জন্য আপনি এখানে ল্যান্ড পোর্টও পেয়ে যাবেন। এই স্মার্ট টিভির আরও একটা ফিচার্স হচ্ছে যে ওয়াইফাই মাস্ট, ফলে আপনার বাড়িতে একটা ইন্টারনেট কানেকশন ওয়াইফাই দ্বারা নিয়ে নিন এবং আপনি এটাকে নিজের ইচ্ছা মতো, নিজের সুবিধা মতো ব্যবহার করুন। যেহেতু এটা স্মার্ট টিভি সেহেতু আপনি এখানে প্লে স্টোর পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপস ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ব্যবহার করবেন। চাইলে আপনি গেম ডাউনলোড করুন, গেম খেলুন, সমস্ত কিছু আপনার কম্পিউটারের মতো করতে পারবেন এই টিভির মাধ্যমে। তো স্পেসিফিকেশন সহ ডিটেলস দেখিয়ে দিচ্ছি, এমআরপি সহ। এখানে দেখুন Xiaomi স্মার্ট টিভি এ সিরিজ, এটা এমআই ব্র্যান্ডের। তার সাথে কি রয়েছে 80 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চ টিভিটা। গুগল টিভি, এখানে আপনি স্মার্ট টিভি এবং সেটি গুগল অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করছেন। তার সাথে কি থাকছে এখানে প্রোডাক্ট নেম মানে টেলিভিশন পাচ্ছেন, মডেল নম্বর, এটা আপনার খুব একটা প্রয়োজনীয় নয়।
এমআরপি যেটা সবচেয়ে প্রয়োজনীয় তা হচ্ছে 24,999 অর্থাৎ 25,000 টাকা দাম। কিন্তু আপনার বাজেট ছিল 13, 14, 15 হাজারের মধ্যে, অবশ্যই এটি আপনি পারচেস করতে পারছেন 13,000 টাকায় অর্থাৎ 12,999 টাকায় আপনি টিভিটা পারচেস করতে পারছেন। যেটা 25,000 টাকা দাম সেটি আপনি পাচ্ছেন 12,999, প্রায় 50% ডিসকাউন্টে আপনি পাচ্ছেন অ্যামাজন থেকে, বা আমি ফ্লিপকার্ট থেকেও সেম রেটে পেয়ে যাবেন আপনি। তো এখানে কি কি দিচ্ছে এর সাথে সেটা দেখে নিচ্ছি। ইউনিটের সাথে দিচ্ছে এলইডি টিভি একটা, এলইডি টিভি তো দিতেই হবে, আমরা সেটাই পারচেস করেছি। সাথে রিমোট কন্ট্রোল একটা, রিমোট কন্ট্রোল দিয়ে দিচ্ছে, ইউজার ম্যানুয়াল দিচ্ছে, তার সাথে স্ট্যান্ড দিচ্ছে 2 পিস, যেটা আমি প্রথমেই দেখিয়েছি টেবিলে রাখার জন্য স্ট্যান্ড আপনার লাগবে। তার সাথে স্ক্রু দিচ্ছে 4 পিস। দেখুন এরা কি করছে, এরা চাইলে এখানে যে থার্মোকল দিয়েছে তাও এখানে লিখে দিতে পারে যে থার্মোকলও দিয়েছি। 4টে স্ক্রু দিয়েছে, সেই 4টে স্ক্রু এখানে লিখে দিয়েছে যে তারা 4টে স্ক্রু দিচ্ছে। সাথে দিচ্ছে ব্যাটারি দুটো, মানে আপনার রিমোটটা চালানোর জন্য ব্যাটারি। তো আপনার রিমোট তো চালানো খুব একটা প্রয়োজন হবে না, কারণ ম্যাক্সিমাম আমরা যখন স্মার্ট টিভি ব্যবহার করি তখন কিন্তু আমরা ফোন থেকেই অপারেট করি। আপনার ফোনে কিভাবে অপারেট করবেন তাও দেখিয়ে দেবো। আমরা এখানে দেখে নিচ্ছি আর কি কি পাচ্ছি। এখানে দেখুন একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে, তার সাথে দেখতেই পাচ্ছি দুটো ব্যাটারি দিয়েছে, রিমোট কন্ট্রোল দিয়েছে, 4টে স্ক্রু দিয়েছে, মানে যেটা আমাদেরকে লিস্টে দিয়েছিল সমস্ত কিছু আমি মিলিয়ে পেয়ে গেলাম। আপনি আপনার টিভিটা রিসিভ করার পরে 24 ঘন্টার মধ্যে আপনার কোম্পানি থেকে কল আসবে, আপনি সেই কল অ্যাটেন্ড করে বলে দিন যে কবে আপনি কখন ইনস্টল করতে চাইছেন, আপনার বাড়িতে লোক চলে আসবে এবং ফ্রি অফ কস্টে কিন্তু আপনার টিভি ইনস্টল হয়ে যাবে। এই টিভিতে আপনার 2 বছরের যে ওয়ারেন্টি দিচ্ছে, সেই 2 বছরের ওয়ারেন্টি কিন্তু 1 বছর থাকছে হোল টিভি আর আরো 1 বছর থাকছে প্যানেলের উপরে। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি পারেন আরো 1 বছরের জন্য আপনি এর এক্সটেন্ডেড ওয়ারেন্টি করিয়ে নিন, তাও সম্পূর্ণ কোম্পানির কাছ থেকে, এমআই কোম্পানির কাছ থেকে। তার জন্য আপনার খরচ পড়বে মাত্র 700 টাকা, 699 টাকা। তো এই 699 টাকা কেন খরচা করবেন? ম্যাক্সিমাম সময় দেখা যায় এই স্মার্ট টিভি যদি খারাপ হওয়ার থাকে তাহলে ঠিক ওয়ারেন্টি পিরিয়ড পার করবে আর আপনার টিভিটা খারাপ হয়ে যাবে। এটা কিন্তু প্রচুর উদাহরণ রয়েছে, শুধু যে এলজি বা স্যামসাং বা এমআই এইরকম বলছি না, স্মার্ট টিভি যে কোনো কোম্পানি, আমার দেখা গেছে সনি টিভিও ওয়ারেন্টি পিরিয়ড কাটানোর পরেই কিন্তু খারাপ হয়ে যায়, অনেক সময় এটা হয়। তো তার জন্য বলবো অন্তত 1টা বছর আপনি এক্সটেন্ডেড ওয়ারেন্টি করিয়ে নিন, হয়তো 600-700 টাকা খরচ পড়বে কিন্তু আপনি অনেকটাই সেফ থাকবেন। তো এখন আমরা টিভিটা ইনস্টল করে নিয়েছি, মানে জাস্ট এই স্ট্যান্ড দুটো লাগিয়ে নিয়েছি আর তার সাথে রিমোটটা ওপেন করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রিমোটটা খুবই ছোট্ট এবং জাস্ট কয়েকটা সুইচের মধ্যে কিন্তু এর সমস্ত কন্ট্রোলটা রয়েছে। তো এখন আমরা স্টার্ট করে ফার্স্ট চেক করব যে কতক্ষণের মধ্যে আমাদের মেন উইন্ডোটা ওপেন হয়। তার জন্য আমরা সুইচটা দিয়ে অন করে দিলাম, দিয়ে আমরা পাওয়ার বাটনটা অন করে দিচ্ছি। এরপরে আমরা দেখতে থাকবো যে কতক্ষণের মধ্যে এটা আমাদের স্টার্ট হয়ে যায়। টিভিটা স্টার্ট হয়ে যাওয়ার পরে আমরা প্রথমে এইরকম একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, যার এখানে সেটিং অপশান রয়েছে। আর এটা যেহেতু একটা গুগল টিভি, এর মধ্যে আপনাকে একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। তো আপনার একটা ইমেল আইডি অর্থাৎ জিমেল আইডি দিতে হবে এবং তার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। আমি দেখতেই পাচ্ছি এই সেটিংস অপশানে চলে যাব। এখানে গেলে আমি দেখতে পাবো যে ইয়োর অ্যাকাউন্ট, আপনি এই একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রেখেছি, সেই জন্য আপনাকে এটা দেখাচ্ছে। তো ফার্স্ট টাইমে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট অপশান দেবে, সেখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার অ্যাড অ্যাকাউন্ট অপশানের মধ্যে ইমেল আইডি পাসওয়ার্ড দুটো দিয়ে দেওয়ার পরে আপনার টিভি কিন্তু রেডি। অর্থাৎ আমি ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই রকম আমি এই যে আইডিটা অন করে রেখেছি, ফলে আমি এই কানেকশানটা দেখতে পাচ্ছি। এবং এই যখন কানেকশানটা করবেন তার আগে আপনাকে একটা সেটিং করার ছিল, তা হচ্ছে ওয়াইফাই অর্থাৎ ইনপুট সোর্স। এই ইনপুট সোর্স মানে আপনি কোথা থেকে এর ইনপুটটা দিচ্ছেন। আমি তো এর কানেকশানটা দিচ্ছি যে ওয়াইফাই থেকে, তো তার মধ্যে আমরা ওয়াইফাই চলে আসব। ওয়াইফাই নিলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা কানেকশান কানেক্ট রয়েছে। তো এটা আমরা কানেক্ট করব, অর্থাৎ আপনার বাড়িতে যদি ওয়াইফাই থেকে থাকে, আপনার ফোনের মধ্যেও যদি ওয়াইফাই থেকে থাকে ইন্টারনেট, সেটাকে অন করে দিন। আর এখানে জাস্ট সেটা শো হবে, আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিন, ফলে আপনার এখানে ইন্টারনেট কানেকশান রেডি। এবারে যদি আপনি কেবল টিভি লাগান তাহলে ইনপুটের মধ্যে গিয়ে আপনার কেবল টিভি সোর্স সিলেক্ট করতে হবে, তা না হলে আপনি এই ইন্টারনেট দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে চালাতে পারবেন। তো আমরা এখন এই টিভির দুটো মেন টেস্ট করতে চলেছি, তা হচ্ছে পিকচার কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি। এই দুটোই কিন্তু পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি দিয়েই বোঝা যায় যে টিভির কোয়ালিটি কেমন। তো আমি এখন প্রথমে আপনাদের পিকচার কোয়ালিটিটা দেখাচ্ছি। যে কোনো একটা ইউটিউবের আমি ভিডিও চালালাম, ইউটিউবের ভিডিও দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি যে এর পিকচার কোয়ালিটিটা কেমন।
যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি। এই রকম পিকচার কোয়ালিটি কিন্তু আপনি সমস্ত যে কোনো দামি ব্র্যান্ড, অর্থাৎ হয়তো সনি, স্যামসাং, যে কোনো একটা দামি ব্র্যান্ড যেগুলো বেশি টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, সেই ব্র্যান্ডেও হয়তো এই রকম পিকচার কোয়ালিটি আপনি পাবেন না। এই রকম পিকচার কোয়ালিটি, সাউন্ড তো আপনাকে দেখাবোই অবশ্যই, সাউন্ডটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তখন মনে হবে যে হয়তো এক্সট্রা টাকা দিয়ে বেশি ব্র্যান্ডেড টিভি হয়তো না কেনাই ভালো। আমরা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে টেস্টটা করতে চলেছি তা হচ্ছে সাউন্ড চেক। গানটা খুবই কমন গান হবার জন্য কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা রয়েছে, তাই আমি এখানে নিজের ভলিউম কিছুটা অ্যাড করলাম। মাত্র 13,000 টাকায় এত সুন্দর কোয়ালিটি টিভি কিন্তু পাওয়া যাবে না, যদিও এর এমআরপি কিন্তু 25,000 টাকা। 50% সাউন্ড দিয়েছে। আপনি এই সাউন্ডটা দিয়ে আপনি কিন্তু বাড়ির বাইরে থেকে, বাড়ির উঠান, বাড়ির দাবা, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এর ভলিউম সুন্দরভাবে শুনতে পারবেন। আরও একটা জিনিস বলা হয়নি, তা হচ্ছে এই যে রিমোটটা দেখছেন, এই রিমোটটা কিন্তু ব্লুটুথ সিস্টেমে চলে, অর্থাৎ এই রিমোটটাকে কিন্তু আপনাকে টিভির দিকে করেই যে অপারেট করতে হবে তার কোনো মানে নেই। আপনি যে কোনো ঘর থেকে, এই টিভির সামনে না থেকেও অনেক দূর থেকে, আপনি উপরের ঘরের ধরুন রয়েছেন, নিচের ঘরে গিয়ে আপনি যদি এই টিভি কন্ট্রোল করেন, রিমোট কন্ট্রোল করেন, তাহলেও কিন্তু এই টিভি কন্ট্রোল হবে। তার জন্য দেখিয়ে দিচ্ছি, এই ফোনের দিকে মুখ রেখে আমি কিন্তু কন্ট্রোল করব এবং টিভি কিন্তু কন্ট্রোল হবে, তাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।